আজ স্বাধীনতা দিবস, তাই আজ অন্য এক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। যিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত বিলিয়ে দিয়েছিলেন দেশের জন্য, তিনি দেশবন্ধু, তিনি চিত্তরঞ্জন দাস। আজও তার আদর্শ আমাদের প্রেরণা দেয় স্বাধীনতা, সাহস ও আত্মত্যাগের পথ ধরতে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জাতির অগ্রদূত। তার জন্ম 5ই নভেম্বর 1870 খ্রিস্টাব্দে, মৃত্যু 16 জুন 1925 খ্রিস্টাব্দে। আজ শ্রদ্ধা করে স্মরণ করছি এক মহান স্বাধীনতা সংগ্রামীকে, এক দুর্দান্ত ব্যারিস্টার এবং এক সত্যিকারের দেশপ্রেমিক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, ছিলেন বাংলার হৃদয়। স্বদেশী আন্দোলনের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন অকুতভয় হয়ে। ইংরেজ শাসনের বিরুদ্ধে কলম আর কণ্ঠে আগুন জ্বালিয়েছিলেন। আইনজীবী হিসাবে অরবিন্দ ঘোষের পক্ষ বিপ্লবীদের মুক্তির জন্য লড়েছিলেন। সাহিত্যিক হিসাবে জাগিয়েছিলেন মানুষের হৃদয় এবং একজন মানবিক নেতা হিসাবে নিজের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন দেশের সেবায়। তার আদর্শ আজও আমাদের পথ দেখায়, সত্যি। আর এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদা ছিলেন আমার পরম প্রিয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। ঠাকুরকে তিনি একটাবার বলেছিলেন যে একদিনের জন্য কোনো মানুষকে ছেড়ে শান্তিতে একটু ঘুমোতে পারি না। তখন ঠাকুর বলেছিলেন, দাসদা আগে বিবাহ সংস্কার ঠিকঠাক করুন। আরও অনেক বিষয় নিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদার সঙ্গে ঠাকুরের অনেক গল্প হতো। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর শেষ অবধি আমাদের ঠাকুরের একজন মানুষ ওনার সঙ্গে ছিলেন। আপনারা ভালো থাকবেন। অনেক অজানা তথ্য নিয়ে আমি আবার আসবো। সকলকে এবং